হ্যালো বন্ধুরা, টিউটোরিয়াল ভিডিওতে তোমাদের সকলকে আবারও স্বাগতম। আজকে আমরা আলোচনা করব গতি অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে কঠিন এবং জটিল একটা টপিক নিয়ে, সেকেন্ডের অঙ্ক নিয়ে। তম সেকেন্ড, তম মিনিট, এত সেকেন্ড এত মিনিট, সেটা নিয়ে আমরা আলোচনা করব। কত সেকেন্ডে কত দূরত্ব গেল আর কত তম সেকেন্ডে কত দূরত্ব গেল সেটা নিয়ে আলোচনা করব। তো চলো আমরা দেখি, আলোচনা করব। তার আগে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকনটি ক্লিক করো আর শেয়ার করো। শেয়ার করে তোমাদের বন্ধুদের সাথে আমার ভিডিওটি সবাইকে মিলিয়ে দেখো এবং শেয়ার কমেন্ট করো। কমেন্টে আমাকে জানাও আমার ভিডিও টিউটোরিয়ালগুলো কেমন লাগছে। চলো আজকে আমরা আলোচনা করব সেকেন্ডের অঙ্ক নিয়ে। তম সেকেন্ড, অর্থাৎ মনে করো যে একটা অঙ্কে বলা আছে 9 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে, আর একটা অঙ্কে বলা আছে 9th সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে 9th সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আর 9 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এই দুইটা কিন্তু আলাদা জিনিস। এই দুইটা আলাদা জিনিস কেন? হিউজ পরিমাণ এখানে অঙ্ক আসে তোমাদের বোর্ড পরীক্ষাতে, এরকম রিলেটেড অনেক অঙ্ক আসে যে অঙ্কগুলোতে প্রায় স্টুডেন্ট দেখা যায় যে এই অঙ্কগুলোতে ভুল করে আসে। তো 9 না থেকে এখানে যদি 5 থাকে তাহলে কত সেকেন্ড, বা অনেক সময় থাকে 7তম সেকেন্ড, বা এখানে থাকে 7ম সেকেন্ড, অনেক সময় থাকে 8ম সেকেন্ড। তো এরকম 7তম সেকেন্ড, তাহলে 5th সেকেন্ড বা 9th সেকেন্ড। আর অনেক সময় সবাই মনে করে যে এটা মনে হয় 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বা 7 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, বা এখানে সবাই মনে করে যে 8 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। তাহলে এরকম যদি অঙ্ক তোমরা মনে করো তাহলে কিন্তু অঙ্কটা ভুল হবে। তাহলে আমরা এটা নিয়ে আজকে আলোচনা করব। চলো আমরা দেখি যে আসলে আমাদের আলোচনার বিষয়বস্তুটা কিরকম। মনে করি একটা বস্তু এই অবস্থানে ছিল, এই অবস্থানে একটা গাড়ি ছিল, সেটা মনে করো যে এটা একটা গাড়ি এই অবস্থানে ছিল। তো এই একটা গাড়ি এই অবস্থানে থাকার পরে সেই গাড়ির উপরে কি করলো, চালক যাত্রা শুরু করলো, অর্থাৎ সে স্টারিং এ বসে স্টার্ট দিল এবং গাড়িটা চলা শুরু করলো। চলা শুরু করার পরে সে দেখলো যে তার বি বিন্দুতে যেতে মোট যে সময় লাগে সেই সময়টা সে কাউন্ট করলো, অর্থাৎ এ বিন্দু থেকে বি বিন্দুতে যেতে তার সময় লাগে মনে করো 10 সেকেন্ড। অর্থাৎ গাড়িটা যখন এখানে এসে পৌঁছালো তখন গাড়িটার সেকেন্ড ছিল 10 সেকেন্ড। এখন আমাদের প্রশ্ন হলো সেই 10 সেকেন্ডে সে কত দূরত্ব অতিক্রম করেছে? 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কিন্তু তার এ বি, অর্থাৎ এ থেকে বি তে যেতে তার 10 সেকেন্ড সময় লেগেছে। এখন প্রশ্ন হচ্ছে 10 সেকেন্ড সময়ের ভিতরে মনে করো সে সি বিন্দুতে একটা গাছ দেখেছিল, এখানে মনে করো একটা গাছ দাঁড়াইছিল, এটা একটা গাছ আছে। তো এরপরে ডি বিন্দুতে যাওয়ার সময় সে দেখলো যে একজন ব্যক্তি এখানে মনে করো দাঁড়াইছিল, একজন ব্যক্তি এখানে দাঁড়াইছিল, এটা ছিল ডি বিন্দুতে। আর এই বিন্দুতে যাওয়ার পরে সে দেখলো এখানে একটা ছোট্ট কোনো বস্তু বা একটা মনে করো পদার্থ এখানে আছে, সেটা মনে করো যে ডি ই বিন্দুতে ছিল। এখন আমাদের প্রশ্ন হতে পারে যে সে যাত্রাপথের কয়টা বিন্দু, 1 2 3 4, এই প্রত্যেকটা সে 2 সেকেন্ডে অতিক্রম করেছে। অর্থাৎ এ থেকে সি তে গাছের ওখানে যেতে 2 সেকেন্ড, সি থেকে ডি তে যেতে 2 সেকেন্ড, ডি থেকে ই তে যেতে 2 সেকেন্ড এবং ই থেকে বি তে যেতে 2 সেকেন্ড সময় লেগেছে। তাহলে তার মোট সময় লাগলো কত? ধরো এখানে 2 4 6 8, তাহলে এখানে মনে করো 10 না ধরে আমরা 8 ধরে নিলাম আমাদের হিসাবের সুবিধার জন্য। তাহলে প্রথমে ধরে নিলাম যে এ হতে বি পর্যন্ত যেতে তার সময় লাগলো কত? 8 সেকেন্ড, অর্থাৎ মোট সময় লেগেছে তার 8 সেকেন্ড। কিন্তু এ থেকে সি তে যেতে 2 সেকেন্ড, সি থেকে ডি তে যেতে 2 সেকেন্ড, ডি থেকে ই তে যেতে 2 সেকেন্ড, আবার ই থেকে বি তে যেতেও তার 2 সেকেন্ড সময় লেগেছে। এখন আমাদের এখানে প্রশ্ন হতে পারে যে প্রথম 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত, প্রথম 4 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত, প্রথম 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত, এরকম হতে পারে। যে কোনো সেকেন্ডের দূরত্ব অতিক্রান্ত দূরত্ব হতে পারে। কিন্তু আবার এরকম প্রশ্ন হতে পারে সপ্তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত, তৃতীয় সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত, অষ্টম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত। দেখো এখানে যদি বলি যে প্রথম 2 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কিন্তু তার এসি, এটা কিন্তু প্রথম 2 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। পরবর্তী 2 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কিন্তু তার সিডি। তাহলে প্রথম 4 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব তার এ হতে ওই মানুষটার কাছে যাইতে তার যে দূরত্ব সেটা হচ্ছে প্রথম 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। কিন্তু চতুর্থ সেকেন্ডে কিন্তু অতিক্রান্ত দূরত্ব তা নয়। চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হবে 3 সেকেন্ডের যতটুকু গেছে তারপরে 4 সেকেন্ডে যতটুকু গেছে সেখান থেকে, অর্থাৎ 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব থেকে 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যদি আমরা বাদ দেই তাহলে 4th সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব পাওয়া যাবে। ঠিক একইভাবে যদি আমরা বলি যে 9th সেকেন্ড বা 7th সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে? 7 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হবে, দেখো পুরো 8 সেকেন্ডে গেছে এবি, এবি অংশে গেছে পুরো 8 সেকেন্ডে, সেখান থেকে সে 7 সেকেন্ডে কতটুকু গেছে মনে করো যে এই এবং তারপর এখানে একটা বিন্দু সেটা আমরা ধরে নিলাম এ এফ। তাহলে
এ এফ দূরত্ব গেছে। তাহলে এখানে যদি আমাদের বলা হয় তাহলে 7 সেকেন্ডের অধিকাংশ দূরত্ব কত, এই এফ বি কিন্তু। তাহলে আমাদের এটা আসলে কত, এফ বি। তাহলে এখন আমাদের হিসাবের জন্য আমরা একটা অঙ্ক করি। চলো আমরা অঙ্ক শুরু করি, যে আমাদের এরকম টাইপের অঙ্ক আসলে কিভাবে আমরা সমাধান করব, সেই অঙ্কটা আমরা শুরু করি। দেখো এখানে একটা অঙ্ক লেখা হয়েছে এরকম, যে একটি গাড়ি যাত্রা শুরুর 2 সেকেন্ড পরে বেগ হয় 4 মিটার পার সেকেন্ড এবং গাড়িটি যাত্রা শুরু করে 50 সেকেন্ডে 5 কিলোমিটার পথ অতিক্রম করে। গাড়িটি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেছিল। তাহলে আমাদের এখানে কথা হচ্ছে এরকম, যে একটি গাড়ি যাত্রা শুরু 2 সেকেন্ড পরে বেগ হয়ে যেত, তাহলে গাড়িটি যাত্রা শুরু করে 50 সেকেন্ডে 5 কিলোমিটার পথ অতিক্রম করে। গাড়িটির স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেছিল। এখানে প্রশ্নটা এরকম হতে পারে যে গাড়িটির 20 সেকেন্ড পর বেগ কত, এটা একটা প্রশ্ন হতে পারে। 20 সেকেন্ড পর যদি আমাদের বেগ নির্ণয় করতে হয়, তাহলে এই ক্ষেত্রে দেখো সমাধানটা কি হবে। এখানে আমাদের কি দিয়েছে, 20 সেকেন্ড পর বেগ, তাহলে ভি সমান ইউ প্লাস এ টি। তো আমাদের এখানে দেখো ত্বরণ এ সমান কিউ বলছে, এখানে যাত্রা শুরুর 2 সেকেন্ড পরে বেগ কত বলছে, 4 মিটার পার সেকেন্ড। তাহলে 2 সেকেন্ড পর বেগ, তাহলে বস্তুটির ত্বরণ কত হবে, ত্বরণটা আমরা এখান থেকে নির্ণয় করতে পারবো। ত্বরণ এ ইকুয়াল টু দেখো 4 - 0/2 = 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। 0 কেন, দেখো এখানে বেগ হচ্ছে, এখানে 2 সেকেন্ডের জন্য বলা হয়েছে, তাহলে 2 সেকেন্ড পরে বেগ হচ্ছে 4, তাহলে 4 আদি বেগ ছিল স্থির ছিল তাই 0, আর 2 সেকেন্ড তাই 2, তাহলে আমরা ত্বরণ নিয়ে পেলাম 2 মিটার পার সেকেন্ড। এখন ইউ সমান কত আছে, 0 মিটার পার সেকেন্ড, এবং টি ইকুয়াল টু কত, 20 সেকেন্ডের কথা বলা হয়েছে। তাহলে 20 সেকেন্ড পরে বেগ হবে ভি সমান হবে ইউ প্লাস 20 ইন্টু টি অর্থাৎ 2, তাহলে কত হবে 40 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো আমাদের এখানে 20 সেকেন্ড পরে বেগ পেলাম। এখন আমাদের প্রশ্নটা হতে পারে যে গাড়িটি 20 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে, গাড়িটি 20 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। দেখো গাড়িটি 20 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে, তাহলে এক্ষেত্রে সমাধানটা হবে এরকম, 20 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব s = u প্লাস v/2 ইন্টু টি। এখানে বুঝতে পারছো 20 সেকেন্ড পরে বেগ একটু আগে আমরা বের করে নিয়েছি 40 ছিল, তাহলে এখানে আদি বেগ 0 প্লাস v এর মান 40 ভাগ 2 ইন্টু টি। তো আমাদের তো যদি শুধু এই প্রশ্নটাই দেওয়া থাকে, তাহলে আমরা কিন্তু এইভাবে অঙ্কটা করতে পারবো না। এখানে টাইম হচ্ছে 20, তাহলে আমাদের এখানে হবে কত, 400 মিটার। তো 400 মিটার তো আমরা সহজে এখানে করতে পারলাম, কিন্তু আমাদের যদি আমরা ওই 20 সেকেন্ড যদি না বের করি, তাহলে আমরা a ইকুয়াল টু কত পাইছি, a ইকুয়াল টু পাইছি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে সমীকরণটা হবে, সেই সমীকরণটা আমরা লিখতে পারবো s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার। দেখো s ইকুয়াল টু আমরা লিখতে পারবো ut প্লাস হাফ at স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে দেখো u এর মান কত 0, হাফ এর মান কত 2, আর t কত 20 স্কয়ার। তাহলে দেখো 2 2 কেটে গেল, স্কয়ার করলে কত হবে, 20 স্কয়ার করলে 400 মিটার। দেখো এটা যেটা করলাম সেটা অর্থাৎ আমরা শেষ বেগ বের করে নিয়েও করতে পারি, আবার শেষ বেগ বের না করে আমাদের যে ত্বরণ দেওয়া আছে সেটা দিয়েও আমরা করতে পারি। তাহলে আমরা এভাবে আমাদের 20 সেকেন্ড পরে কত দূরত্ব অতিক্রম করবে সেটা আমরা বের করতে পারি। এখন প্রশ্ন হতে পারে 20তম সেকেন্ডে অর্থাৎ কত দূরত্ব অতিক্রম করবে, 20 সেকেন্ডে 20 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে এই অঙ্কটা করার জন্য আমাদের যেটা করা লাগবে মনে রাখবা, 20 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব মানে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে 20 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য যদি আমরা বলি 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বা 7 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, তাহলে সবসময় আমাদের মনে রাখবা 7 সেকেন্ড মানে সপ্তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে অষ্টম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব থেকে ওই তার আগেরটা বাদ দিতে হবে। তাহলে চলো আমরা এই অঙ্কটা একটু করি। দেখো 20 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করার জন্য আমরা এখানে একটা চিত্রের মাধ্যমে বুঝতে পারি যে এই বিন্দুতে প্রথমে গাড়িটি ছিল, সেখান থেকে যাত্রা শুরু করে সে সি বিন্দুতে গেছে, তাহলে এসি পর্যন্ত যেতে তার সময় লাগছে 20 সেকেন্ড, আর এবি পর্যন্ত সময় লাগছে তার কত সেকেন্ড বলতো, 19 সেকেন্ড। অর্থাৎ বিসি পর্যন্ত যেতে তার সময় লাগছে 1 সেকেন্ড। এই বিসি পর্যন্ত যে 1 সেকেন্ড সময় লাগছে এটাই হবে তার 20তম সেকেন্ড। তাহলে 20তম সেকেন্ড যদি আমাদের বের করতে হয়, তাহলে আমরা বের করব কি করে, 20 সেকেন্ডে সে কত দূরত্ব গেছে তার থেকে আমাদের বের করতে হবে 19 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের বিয়োগফল। অর্থাৎ এসি থেকে আমরা বাদ দেব কত, এবি। তাহলে আমাদের এবি তে এসি থেকে এবি যদি বাদ দেই, তাহলে এসি মাইনাস এবি
ইকুয়াল টু কতটুকু পাবো বিসি। এই বিসি কিন্তু গেছে আমাদের লাস্ট 1 সেকেন্ড, লাস্ট 1 সেকেন্ড মানে কত 20তম সেকেন্ড অর্থাৎ 20 সেকেন্ড। তাহলে আমাদের এইভাবে কিন্তু আমাদের করতে হবে। তাহলে চলো আমরা অঙ্কটা শুরু করি। তাহলে 20তম সেকেন্ড অতিক্রান্ত s20 সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, অর্থাৎ 20তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব আমরা একটু আগে বের করছিলাম, আবার করলাম। এখন আমাদের বের করতে হবে 19তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। তাহলে 19 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব s19 ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এখানে দেখো 19তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্বের মানটা কত আসবে, কত পেলাম 361। এখন এত মিটার, এখানে কিন্তু আমরা এই 2 কোথা থেকে পাচ্ছি, এই 2 হচ্ছে আমাদের কিসের মান, এর মান। এ কোথায় পাইছি, ওই যে আমরা কত 2 সেকেন্ড পরে তার বেগ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, তাহলে এখান থেকে আমরা ত্বরণ পাচ্ছি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখন আমাদের s20, তাহলে s20 আমরা কত পাবো, s20 মাইনাস s9 অর্থাৎ 400 বিয়োগ 361। তাহলে ক্যালকুলেশন করলে 9 39 মিটার। তাহলে লাস্ট সেকেন্ডে সে কত মিটার অতিক্রম দূরত্ব অতিক্রম করছে, 39 মিটার, অর্থাৎ 20তম সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব ছিল 39 মিটার। এরকম করে সে 50 সেকেন্ডে সে 5 কিলোমিটার পথ অতিক্রম করেছে। তাহলে এরকম করে আমাদের অঙ্কগুলো করতে হবে, যে প্রথম 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করেছে, 20 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করেছে। তাহলে এইভাবে কিন্তু আমাদের মানে প্রত্যেকটা অঙ্ক এরকম করে করতে হবে। তাহলে আশা করি বুঝতে পারছো যে এইভাবে আমরা কিভাবে কততম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে, 20 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে, 50 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে, এরকম করে আমাদের অঙ্কগুলো আমরা করতে পারবো। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। তাহলে আমাদের আজকের টিউটোরিয়ালের বিষয়বস্তু ছিল যে কত সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আর কততম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমাদের এখান থেকে একটা শর্টকাট বুঝতে পারি যে এস এন যদি হয়ে থাকে যে এন-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাহলে এন-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে কি হবে, এস এন-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস এস এন মাইনাস 1তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমরা যদি সেটাই লিখি, তাহলে আমাদের এন-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের সমীকরণটা কি হবে, তোমরা একটু লিখে নাও যে n-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে n-তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব এস এন সমান আমরা লিখব এস এন ইকুয়াল টু এস এন মাইনাস এস এন মাইনাস 1। এই যে সমীকরণটা সেটাই আমাদের আসলে কাঙ্ক্ষিত সমীকরণ। এখান থেকে আমরা সহজেই বের করতে পারবো যে এত সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব আর এর আগের সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, তারপর মাইনাস করলে আমরা হয়ে যাবে আমাদের অ্যান্সার। তো এভাবে আমরা শর্টকাটে আমরা অঙ্কগুলো করতে পারি। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। আর এই অঙ্কটা অনেক ক্রিটিক্যাল অঙ্ক, অনেকেই এই অঙ্ক ভুল করে। ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করবে, 20তম সেকেন্ড বোঝে না, মনে করে 20 সেকেন্ড। তো 20তম সেকেন্ড আর 20 সেকেন্ড কিন্তু আসলে অনেক পার্থক্য। এটা কিন্তু প্রতি বছরই দেখা যায় যে কোনো না কোনো, আমি গত বছর দেখছিলাম ঢাকা বোর্ডে এই প্রশ্ন আসছিল, রাজশাহী বোর্ডে এই প্রশ্ন আসছিল 2017 সালে, 2018 সালে এরকম একটা প্রশ্ন কুমিল্লা বোর্ডে আসছে। তো তোমরা একটু দেখে নিবা, বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো ফলো করবা, তাহলে আরো তোমরা সলভ করতে পারবা। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাও, আর আমাকে অবশ্যই বলবা যে আমার কোথায় ভুল হচ্ছে বা কোনো যদি সমস্যা হয়, তোমাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবা। আমার টিউটোরিয়ালগুলো আমি আরো আপডেট করার চেষ্টা করব, আরো ভালো করব। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। তার শেষে আরেকটা কথা আমি সবসময় বলে থাকি এবং আজকেও বলছি যে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং তোমরা যদি আমার এই চ্যানেলটি নিয়মিত সাবস্ক্রাইবার হয়ে থাকো, নিয়মিত ভিজিট করো, তাহলে তোমাদের আর প্রাইভেট পড়তে হবে না। এবং ফিজিক্স আমি গ্যারান্টিতে বলতে পারি যে তোমাদের আমার টিউটোরিয়ালগুলো যদি দেখো তাহলে ফিজিক্সে তোমাদের A+ এবং ফিজিক্সে তোমাদের কোনো রকম কোনো সমস্যা থাকবে না। আশা করি তোমরা 100% মার্ক এখান থেকে ক্যারি করতে পারবা। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেই শুভকামনায়। আল্লাহ হাফেজ।